मंजर ऐ खुदा देखा मुझे मक्का और शहर मदीना देखने को दो मुझे मक्का और शहर मदीना देखने को दो मुझे ऐ खुदा सैराब कर दो आप ज़मज़म से मुझे इस्तिला में हजर अस्वाद से मुशर्रफ कर मुझे इस्तिला में हजर अस्वाद से मुशर्रफ कर मुझे गुंबुदे खदरा दिखा दो रोज़ाए अतहर मुझे दरमियाने कब्र मिंबर गिरगिराने दो मुझे दरमियाने कब्र मिंबर गिरगिराने दो मुझे मोहब्बतेर साथे सबाई बोले आमीन जबान खुले अल्प समय जिकिर करी ला इलाहा इल्लाल्लाह لا إله إلا الله 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 मुहम्मदुर रसूलुल्लाह जुरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम ঐতিহ্যবাহী দুলকুন্ডি মারকাজুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদরি ইজলাস সভাপতি সাহেব আল্লামা মুফতি গোলাম রহমান সাহেব দামাত বরকাতুহুম শাইখুল হাদিস ও মুহতামিম জামিয়া ইসলামিয়া মারকাজুল উলুম মাদ্রাসা খুলনা আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসির কুরআন আপনাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্ট ভাষী বক্তা আলহাজ হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি ব্যবস্থাপনা পরিচালক নারান্দিয়া কওমি মাদ্রাসা সালতা ফরিদপুর সভাপতিত্ব করবেন আলহাজ বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ সাহেব মঞ্চে আসেন জাতির বিবেক জাতির কর্ণধার এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম অত্র এলাকার মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবক পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা আমার নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন এজন্য শুকরিয়া তান সবাই আওয়াজ করে মালিকের দরবারে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। সমাজে দুই ধরনের শিক্ষা চলে, একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো দ্বীনি শিক্ষা। জাগতিক শিক্ষা বলতে আমরা বুঝি স্কুল কলেজ ভার্সিটি, আর দ্বীনি শিক্ষা বলতে বুঝি কোরআনের শিক্ষা, আল্লাহর নবীর আদর্শের শিক্ষা, বিশেষ করে মাদারিস কওমিয়া। এই যে দুইটা শিক্ষা ব্যবস্থা সমাজে চলে,
এই দুই শিক্ষা ব্যবস্থার ভিতরে তফাৎ কতটুকু আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে সেটা উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, যারা কোরআন পড়ে পড়ায়, যারা আমি মালিকের কালাম বুঝে আর বোঝায়, অর্থাৎ দ্বীনি শিক্ষা, এই শিক্ষা আর যে শিক্ষায় আমার কালাম এভাবে পড়ানো হয় না, বোঝানো হয় না, এই দুই শিক্ষা আমি আল্লাহর কাছে কোনদিন সমান নয়। তফাৎ 19-20 নয়, আকাশ পাতাল। আল্লাহ তিনি আমাদের খালিক আর আমরা তার মাখলুক। খালিক আর মাখলুকের ভিতরে যেমন তফাৎ, আল্লাহর কালামের শিক্ষা আর মাখলুকের বানানো শিক্ষার ভিতরে তেমন তফাৎ। এজন্যই একজন মাদ্রাসার ছাত্র, কোরআনের শিক্ষার্থী অথবা শিক্ষক, জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষ যেভাবে চলতে পারে সেভাবে চলতে পারে না। স্কুল কলেজের ছাত্র যা পারে, মাদ্রাসার ছাত্র তা পারে না। কারণ এই দুইজনের ভিতরে আকাশ পাতাল তফাৎ আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? তাদের আচরণের ভিতরে তফাৎ থাকবে, তাদের আখলাকের ভিতরে তফাৎ থাকবে, সমাজের বসবাস করা অবস্থায় তাদের ভিতরে আর ওদের মাঝে আকাশ পাতাল তফাৎ থাকবে। এখন আমরা মনে করতে পারি এই দুই শ্রেণীর ভিতরে সম্মানী কে, এটা আমরা কোন দৃষ্টিতে দেখব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাও তোমরা নিজেদের সিদ্ধান্তে বলো না, করো না, আমি বলে দিচ্ছি যে এই দুই শ্রেণীর ভিতরে কারা সবচেয়ে সম্মানী। স্কুল কলেজের শিক্ষায় শিক্ষিত হয়ে সে যদি এমপিও হয়, সে যদি মিনিস্টারও হয়, সে যদি প্রাইম মিনিস্টার হয়, তবু একজন কোরআনের শিক্ষায় শিক্ষার্থী, কোরআনের শিক্ষায় পড়নেওয়ালা একজন তালেবে ইলম, তার মর্যাদা আল্লাহর কাছে কি পরিমাণ, আল্লাহ এই বিষয়টা উল্লেখ করতেছেন অন্য আয়াতে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, তোমাদের ভিতরে যেই মানুষ আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, সে হলো তোমাদের কাছে সবচেয়ে সম্মানী। সম্মানের মাপকাঠি আল্লাহ টাকা পয়সার কথা বললেন না আল্লাহ ভীতির কথা বললেন? আল্লাহ ভীতির কথা। আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, আল্লাহ বলেন এটাই হলো সম্মানের মাপকাঠি। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, তোমাদের মাঝে সে তত বড় সম্মানী। অতএব সম্মানের মাপকাঠি ক্ষমতাও নয়, সম্মানের মাপকাঠি টাকা পয়সাও নয়, সম্মানের মাপকাঠি জোর জবরদস্তি আর জনবল নয়, সম্মানের মাপকাঠি আল্লাহ দিলেন তাকওয়া। সম্মানের মাপকাঠি কি? তাকওয়া। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, সেই হলো সমাজের সবচেয়ে সম্মানী। এবার আসুন, আপনারা বলবেন যে হুজুর, আল্লাহর ভয় কার অন্তরে কি পরিমাণ, কে আল্লাহকে বেশি ভয় করে, এটা বুঝবো কেমন করে? আল্লাহ পাক বলতেছেন, এটাও আমি বলি। আল্লাহ বলতেছেন, এটাও আমি বলি, শোনো। অন্তরের খবর তোমরা জানবা না, জানার কথাও না। অন্তরের খবর জানি আমি আল্লাহ। আমি বলতেছি কাদের অন্তরে আমার ভয় বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতে এই কথা জানায় দিলেন যে উলামায়ে কেরামরাই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ঘোষণা কার? একটু আওয়াজ দিয়ে বলেন কার? এক আয়াতে বললেন আল্লাহকে যারা ভয় করে তারা সমাজের সবচেয়ে সম্মানী।
এখন কারা আল্লাহকে ভয় করে এটাও আল্লাহ আরেক আয়াতে জানাইয়া দিলেন। যাদের অন্তরে কোরআনের জ্ঞান আছে, যারা কোরআন পড়ায়, আল্লাহ বলতেছেন শোনো আমি আল্লাহ বলতেছি, তাদের অন্তরে আমার ভয় বেশি। তাহলে আয়াতের দুই আয়াতের নতিজা যদি আমরা বের করি, ফলাফল সুগরা কুবরা মিলাইলে নতিজা এটি বের হয়, আল্লাহর ভাষায় সমাজে সবচেয়ে সম্মানী হলো উলামায়ে কেরাম। একজন মেম্বারের দাম আলেমের চেয়ে বেশি নয়, একজন চেয়ারম্যানের দাম ইমাম সাহেবের চেয়ে বেশি নয়, একজন মন্ত্রীর দাম মাদ্রাসার একজন সাধারণ উস্তাদের চেয়েও বেশি নয়। এই সিদ্ধান্তটা কার? একটু আওয়াজ আসতে হয়েছে, জোরে বলেন। সিদ্ধান্তটা কার? আল্লাহর সিদ্ধান্ত। মানতে কোনো অসুবিধা আছে আপনাদের? কি ভাই, আমার আপনার চিন্তা ততক্ষণ যতক্ষণ আল্লাহর সিদ্ধান্ত পাবো না। যখনই আমি আল্লাহর কোন সিদ্ধান্ত পেয়ে যাব, তখনই আমার চিন্তা বাতিল, ঠিক না? আমার মতামত বাতিল, আমার কথা ততক্ষণ যতক্ষণ নবীর কথা পাই না। যখনই নবীর কথা পাবো, আল্লাহর কথা পাবো, আমার কথা বাতিল, আমার নবীর কথাই সত্য, আমার আল্লাহর কথাই সত্য। মানুষের চিন্তা চেতনা বুদ্ধি বিবেক যুক্তি যত যে জায়গায় যায় শেষ, ওখানে আমার নবীর কথা শুরু, আমার আল্লাহর কথা শুরু, ঠিক কিনা ভাই? মানতে কোনো অসুবিধা আছে? উম্মত তো সেই যে বলবে আমার মতে মত নয়, নবীর মতে মত। উম্মত কাকে বলে? যে বলবে আমার মত মত নয়, আমার নবীর মতে মত, সে হলো উম্মত, ঠিক কিনা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলেন, সমাজের ভিতরে উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করে। সিদ্ধান্ত আল্লাহ পাক জানায় দিলেন। তাহলে উলামায়ে কেরামরাই হলো সমাজের সবচেয়ে সম্মানী। এইবার ওই মানুষটার চেহারার ভিতরে দারিদ্রতার ছাপ থাকতে পারে, পোশাকটা তার কম দামি হতে পারে, সমাজের ভিতরে ওই মানুষটা এত দাম, মানুষ তারে নাও দিতে পারে, কিন্তু যদি তার কলিজায় আল্লাহর কালাম থাকে, দিলের ভিতরে যদি মালিকের কালামের জ্ঞান থাকে, আল্লাহ বলেন তোমরা তারে সম্মান না দিলেও আমি আল্লাহর কাছে সেই হলো সবচেয়ে সম্মানী। এজন্য আমার ভাই ভালো করে ইয়াদ রাখবেন, মায়ার নবী দয়ার নবী বলেন উলামায়ে কেরামের শান, উলামায়ে কেরামের মান যদি তোমরা নাও বুঝো, এই উম্মতের দল যদিও তোমরা একটা ছাত্রের মর্যাদা না বুঝো, হাফেজে কোরআনের মর্যাদা না বুঝো, দেখতেছো তুমি ছোট্ট বাবু মাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে, অল্প দিন মাদ্রাসায় মাত্র পড়তেছে, ভালো করে ইয়াদ রাখবা কোরআন কার সিনার ভিতরে ঢুকবে না ঢুকবে সিদ্ধান্তটা কার? মন্ত্রী পুরা হইলেই, এমপির পোলা হইলেই হাফিজ কোরআন বানানো যায় না। কোটি কোটি টাকার মালিক শিল্পপতি ছেলে হইলেই হাফিজ বানানো যায় না। হাফিজ কি মানুষটা হবে কার সিনার ভিতরে আল্লাহ কোরআন ঢুকাবে, ওই সিনাটাকে আল্লাহ নিজে চয়েস করে, আল্লাহ নিজে আগে বাছাই করে। রব্বুল আলামিন যেই সিনা যেই বুকটারে আল্লাহ নিজে পছন্দ করবে, ওই সিনার ভিতরে আল্লাহ তার কালামকে আমানত রাখবে। হতে পারে এই মানুষটা, হতে পারে এই বাবু কোন রিকশাওয়ালার সন্তান, হতে পারে ছোট বাচ্চারা কোন গরিবের সন্তান, তার বাবার চোখের পানি মায়ের চোখের পানির উসিলায় আল্লাহ সন্তানের সিনাকে আল্লাহ নিজে চয়েস করে দিয়েছে। এজন্য সন্তানের সিনায় কোরআন ঢুকবে কি ঢুকবে না সিদ্ধান্ত বাপ মার উপরে রে যুবক। মা যদি চোখের পানি ফেলায় কান্দে, বাবা যদি চোখের পানি ফেলায় কান্দে,
সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পাক বলেন এটা আমি আল্লাহর নির্বাচন, এটা আমার নির্বাচন। নবী কে হবে, রাসূল কে হবে, এটা যেমন আল্লাহর নির্বাচন। আমলের মাত্রা বাড়ায় দিয়া ওলি হওয়া যায়, কিন্তু নবী হওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন। আমলের মাত্রা বাড়ায় দিয়া ওলি হওয়া যায়, মঈনুদ্দিন চিশতি হওয়া যায়, আব্দুল কাদের জিলানী এখনো হওয়ার সুযোগ আছে, কিন্তু নবী হওয়ার সুযোগ আছে নি। আবার আস্তে কোন জোরে বলেন। কারণ নবী কে হবে, রাসূল কে হবে, এটা কার সিদ্ধান্ত? আল্লাহ বলেন এটা আমার নির্বাচন, আমি আল্লাহ নির্বাচন। হাজারো হাজারো কোটি কোটি মানুষের ভিতর থেকে আল্লাহ যাকে চয়েস করবে তারই আল্লাহ নবী বানাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বলেন কার সিনার ভিতরে আমি কোরআন রাখবো, এটাও হাজারো কোটি মানুষের ভিতরে আমি আল্লাহ নির্বাচন। ভাগ্যবান ওই বাবা, ভাগ্যবান ওই মা, যেই বাবার যেই মার সন্তানের সিনায় আল্লাহ কোরআন রাখছে। সুবহানাল্লাহ। কারণ এটা আল্লাহ পাকের নিজের নির্বাচন, এটা আল্লাহ পাক নিজে নির্বাচন করে নেই মানুষের দ্বারা, আমলের দ্বারা, এটা নয়, আল্লাহ পাক নিজে করে। কখন করে, যখন দেখে বাবার চোখের পানি ঝরতেছে, কখন করে যখন দেখে মায়ের চোখের পানি ঝরতেছে, কখন আল্লাহ নির্বাচন করে যখন দেখে বাবা দিলের ভিতরে আশা নিয়া, বুক ভরা আশা নিয়া সন্তানকে লইয়া মাদ্রাসায় রওনা দিছে, কখন মালিক এই সিদ্ধান্ত নেয়, যখন মা কান্দে আর কয় মালিক আমাকে একজন হাফেজ কোরআনের মা বানাও। আল্লাহ আমি কিছু চাই না, হাসরের মাঠে একজন হাফেজের মা পরিচয় দিতে চাই। এতটুকু কথা দিল থেকে কোন মা কয়, কোন বাবা কয়, আল্লাহ দিলের ওই হালতটা বুঝা আল্লাহ নিজেই সিদ্ধান্ত নিয়ে নেয়। সুবহানাল্লাহ, জোরে কর, আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। তাহলে সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কার? একটু জোরে বলেন কার? আল্লাহ পাকের সিদ্ধান্ত। এজন্য ভাইরা মনে রাখবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একটু জোরে বললে আপনাদের এলাকায় কোনো অসুবিধা আছে কি? ভাই একটু জোরে বলেন, কোনো অসুবিধা আছে? আল্লাহ নামের ভিতরে মজা আছে নি না নাই? আল্লাহ নামের ভিতরে জাদু আছে নি না নাই? আল্লাহ নামের ভিতরে শ্বাস আছে নি না নাই? ইব্রাহিম খলিল হলেন, আল্লাহর বন্ধু হলেন। ফেরেশতা জিগায় মালিক মানুষ তোমার কেমন করে বন্ধু হলো? বন্ধু যদি হতে হয় আমরা ফেরেশতাই তো তোমার বন্ধু হওয়ার কথা। খলিল তোমার কেমন করে ইব্রাহিম হয় বুঝে আসে না। আল্লাহ বলেন তুমি পরীক্ষা করতে চাও? বলে হ, তাহলে যাও মানুষের সুরত ধরে আমার খলিলের কাছে যাও, যেভাবে মন চায় পরীক্ষা করো। আল্লাহু আকবার। আল্লাহর খলিল ইব্রাহিম ছাগল পাল রাখালি করেন, মানুষ রূপী ফেরেশতা ইব্রাহিম খলিলের পাশ দিয়া আল্লাহ পাকের নাম জপে জপে তিনি যাইতেছেন। আল্লাহ পাকের নাম সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহ পাকের নাম এত সুন্দর করে আল্লাহ পাকের নাম জপে জপে যাইতেছেন। ইব্রাহিম খলিলের কানে যেই মাত্র আল্লাহ পাকের নামের আওয়াজটা আসলো, দেওয়ানা হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। কারণ তিনি তো এই নামের আশিক। আওয়াজ নাই কেন আপনাদের? লড়াচড়া দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি তো এই নামের আশিক। আল্লাহ নাম শোনা মাত্রই আল্লাহ পাকের নাম সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, এই নামটা শোনা মাত্রই তিনি পাগল হয়ে গেলেন।
দৌড় দিয়ে যাইয়া এই মানুষকে ফেরেশতাকে জড়ায় ধরলেন। তিনি তো আর জানেন না ইনি যে ফেরেশতা, তিনি তো মনে করলেন কোন মানুষ। কোমরে জড়ায় ধরে বলতেছেন, কে গো তুমি? চিনি না, কিন্তু আমার মাশউকের নাম এত সুন্দর করে তুমি নিছো, আমি তো এই নামের পাগল, আরেকটা বার তুমি এই নাম শোনাইবানি। মানুষ ফেরেশতা কয়, বিনিময় লাগবে, বিনিময়, বদলা ছাড়া নাম শোনাই না। ইব্রাহিম খলিল কয়, কি চাও বলো? কয়, তোমার ছাগল পালের অর্ধেক ছাগল দিয়া দিবা, বিনিময়ে শুধু একবার এই নামটা শোনাবো। ইব্রাহিম খলিল কয়, দিয়া দিলাম। একবার শুধু ফেরেশতার নাম শুনাইলেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। একবার শুধু নাম শোনায়া ফেরেশতা আবার চলে যায়। কিন্তু ইব্রাহিম খলিলের তৃষ্ণা তো মিটে না। তিনি তো এই নামের এত বড় আশিক, এত বড় আশিক, নাম তো আর তৃষ্ণা তো মিটে না। আবারও তার কোমর জড়ায় ধরলেন, না গো, আর একটা বার তুমি এই নাম আমাকে শোনাও। মানুষ ফেরেশতায় কয়, বিনিময় লাগবে, বিনিময়, বিনিময়। ইব্রাহিম খলিল কয়, আর একবার যদি শোনাও, বাকি অর্ধেক ছাগলের পালও দিয়া দিব। ফেরেশতা আরেকবার শোনান। পরীক্ষা করতে আইছেন কেমনে ইব্রাহিম আল্লাহর বন্ধু হলো। একবার শুনাইলেন, শুনায় আবার চলে যান, ইব্রাহিম যেতে দেয় না। আবার কোমর জড়ায় ধরলেন, না না, যেতে দেব না, যেতে দেব না। এই নামের বড় আমি আশিক, আমি তো দেওয়ানা, আমাকে আরো তুমি শোনাও। এইবার ফেরেশতা বলেন, এখন তো তোমার দেওয়ার কিছুই নাই, সব তো দিয়ে দিলাম, এখন শুনাইলে কি দিবা, কি দিবা আগে বলো। ইব্রাহিম খলিল কান্দে আর কই, আরেকবার যদি শোনাও, আমি ইব্রাহিম জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। হয় নাই রে ভাই, এরপরও খুশি হইতে পারলাম না। একটু জোরে কও সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ काम हक़ खुदा दा, आती नहीं कुछ काम हक़ खुदा दा। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच्ची की बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ार, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मोहब्बतेर साथे बोलेन আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। এ ভাই, এজন্য বলছিলাম শুনো, ফেরেশতা এবার ডাক দিয়া কয়, আল্লাহর খলিল, গোলাম হওয়া লাগবে না, আমার বকরিও লাগবে না, সব লয়ে যান। আপনি পরীক্ষায় 100তে 100 পাস করেছেন। আমি বকরির পাল নিতে আসি নাই, এসেছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য। কেমনে আপনি আল্লাহর খলিল হলেন, বন্ধু হলেন? আল্লাহ কেমন করে আপনারে বন্ধু কইয়া ডাক দে, আমার বুঝ হয়ে গেছে, আমার বুঝ হয়ে গেছে। এমনি আপনি আল্লাহর খলিল হন নাই। আপনার অন্তরে আল্লাহর কি পরিমাণ এশ, কি পরিমাণ মহব্বত। এজন্য বলি ভাই, আল্লাহ নামের ভিতরে যেমন মজা, এমন জাদু। সময় পাইলে, সুযোগ পাইলে একটু আল্লাহ নামের জিকির করবেন। মসজিদে বসা আছেন, আল্লাহ নামের জিকির করেন। ঘরের ভিতরে একটু জিকিরের পরিবেশ করেন। ঘরটার ভিতরে গানের আওয়াজ চলে, একটু আপনি মাঝে মাঝে আল্লাহ নামের আওয়াজটা করে চালু করেন, আল্লাহ আল্লাহ জিকির করেন। এজন্য বলছিলাম ভাই, ভালো করে শুনেন,
আমার নবী মায়ার নবী রহমতের নবী বলতেছেন উম্মতের দল উলামায়ে কেরামের মান একজন হাফেজ কোরআনের দাম কি পরিমাণ তুমি যদি নাও জানো, একজন আলেমের মর্যাদা কি পরিমাণ তুমি যদি নাও জানো, মাদ্রাসার কদর তুমি যদি নাও বুঝো, আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক রয়েছে, গর্তের পিপিলিকা বলো আর পানির নিচের মাছ বলো, জঙ্গলের বাঘ বলো আর ভাল্লুক বলো, যত প্রাণী রয়েছে আসমান জমিনে সব কিছু মাদ্রাসার কদর বুঝে আর আলেম উলামার মান ইজ্জত জানে। আলেমকে চেনে, মাদ্রাসার ছাত্রকে ওই সাপও চিনে, মাদ্রাসার ছাত্রটাকে বাঘও চিনে, মাদ্রাসার ছাত্রটাকে পিপিলিকাও চিনে, পানির নিচের মাছও চিনে। এজন্যই নবী বলতেছে গাছের পাতাটাও কয় আল্লাহ ওই হাফেজ কোরআনের হায়াত তুমি বাড়ায় দাও। আল্লাহর নবীর কথা বলতেছি, সূরা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা বলতেছি, নবী বলতেছেন গাছের পাতাটা কয়, এই যে বালির কলাটা কণাটা কয়, গর্তের পিপিলিকাও কয়, পানির নিচের মাছও কয়। আল্লাহ সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও, ঘরে ঘরে তুমি হাফেজ কবুল করে নাও, সমাজে আলেমের সংখ্যা তুমি বাড়ায় দাও। কেন কেন মুহাদ্দিসিন কিরাম হাদিসের ব্যাখ্যায় লিখেন, কারণ হলো এই জমিনের ভিতরে এখনো মানুষ আল্লাহকে চেনে, আল্লাহ নামের জিকির করে, এখনো মানুষ ওয়াজ মাহফিলে আয়োজন করে, এখনো মানুষ ওয়াজ মাহফিলে বসে আল্লাহর নাম শুনে, এখনো মসজিদে জামাতের লোক পাওয়া যায়, এখনো যুবক যৌবনী তার মুখে দাঁড়িয়ে রাখে। কেন রাখে? কেন কেন? কারণ হলো মাসে কয় সমাজে উলামায়ে কেরাম তাদের হরকত তাদের মেহনত আছে বিদায়। সুবহানাল্লাহ জোরে কয়। এখনো সমাজে উলামায়ে কেরামের মেহনত, এখনো আলেমের মেহনত, এখনো হাফেজে কোরআন হওয়ার ফ্যাক্টরি মাদ্রাসা আছে বিদায় মানুষ আল্লাহ বলার পরিবেশ পায়, মানুষ আল্লাহকে চিনে, মানুষ এখনো মসজিদে যায়, সমাজে মাদ্রাসা আছে বিদায় হাফেজে কোরআন তৈরি হয় বিদায়। যেই ঘরে একজন হাফেজ হয় ওই ঘরে একজন হাফেজের উসিলায় পুরা ঘরের সব মানুষ ঠিক হয়ে যায়। মা পর্দার ভিতরে ঢুকে যায়, বোনটা পর্দার ভিতরে ঢুকে যায়, বাবা পর্দা করা শিখে যায়, ঘর থেকে টেলিভিশন বের হয়ে যায়। একজন হাফেজের উসিলায় একটা ঘর নয়, কখনো কখনো গোটা সমাজ সংশোধন হয়ে যায়। ঠিক কিনা জোরে কয়। এজন্যই মাসে কয় আল্লাহ যদি জমিনে তোমার নাম উচ্চারণ না হতো জমিন তো তুমি বহু আগে ধ্বংস করে দিতা। এখনো যদি যুবকের কলিজায় আল্লাহর ভয় না থাকতো, এখনো যদি বৃদ্ধ মানুষগুলা কষ্ট করো তোমাকে সেজদা না দিত, তুমি তো বহু আগে জমিন ধ্বংস করে দিতা। এজন্য আল্লাহ হাফেজের সংখ্যা তুমি বাড়াও। জমিন ধ্বংস হয়ে গেলে আমি পিপিলিকাও থাকতে পারতাম না, আমিও ধ্বংস হয়ে যেতাম, আমি মাছ পানির নিচে স্বাধীনভাবে ঘুরতে পারতাম না, আমিও ধ্বংস হয়ে যেতাম। এজন্য মাসে আল্লাহ আমি মাছের হায়াত যদি জমিনে বাড়তে হয় তাহলে হাফেজে কোরআনের সংখ্যা দিন দিন বাড়তে হবে। ঠিক কিনা? গর্তের পিপিলিকার মালিক এই উঠেন কেন আপনারা? হ্যাঁ সমস্যাটা কি? মুনাজাত দিয়ে দিমু? মাত্র শুরু করলাম বয়ান আর মানুষও আপনাদের কম সংখ্যা। এখন যদি আপনারা একজন দুজন করে উঠাউটি করেন কিসের ওয়াজ? কিসের ওয়াজ? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিসে কুদসি বলি, আপনাদের বললো আমার ডর লাগতেছে, আপনাদের বাপ শব্দ কেমন ভয় লাগতেছে, মনে হইতেছে কখন সবে আমার ফেলাই চলে যান, বুঝি না, না খুব ভয় লাগতেছে যেভাবে বই দিচ্ছে না কেমন জানো। হাদিসে কুদসি, হাদিসে কুদসি কাকে বলে? যে হাদিসটা আমার নবী কইছেন কিন্তু কথাটা কার? কথাটা হাদিসের ভিতরে সবচেয়ে দামি হাদিস হলো হাদিসে কুদসি। আল্লাহ পাক বলেন, জানো নি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, সাগর মহাসাগর একটা আবদার করে, ফেরেশতারা একটা আবদার করে, জমিন আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু আবদালু ইবনা আদম ফি কারি। জমিন কয় মালিক, ও মালিক অনুমতি দাও, এই জমিনের নাফরমানগুলিকে আমি জমিন গিলে ফেলি। ওই যে দেখো বেনামাজি, আমি জমিনের উপর দিয়ে হাঁটি, অহংকার করে করে হাঁটে। সুদখোর আমি জমিনের উপর দিয়ে কেমন করে হাঁটে। আল্লাহ অনুমতি দাও, আসবিরু ইলা মাতা আসবিরু, কত কাল আর তার পায়ের লোট নিব, কত কাল আমি তার পায়ের আওয়াজ শুনব। ও মালিক অনুমতি দাও, অনুমতি দাও, ওই নাফরমানকে আমি জমিন গিলে ফেলবো, ওই যে সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো। বেপরদায় চলে, কত ওয়াজ কত নসিহত হয়, এরপরও পর্দা করে না, আর কত তার চলা দেখবো। আমি জমিনকে অনুমতি দাও, একটু অনুমতি দাও, ও যেখানে আছে সেখানেই আমি জমিন ফেটে তার কবর দিয়ে ফেলবো। কথাটা জমিন আবদার করে প্রতিদিন। আল্লাহ বলতেছেন প্রতিদিন আপনাদের এই এলাকার জমিনও আল্লাহর কাছে সকাল বেলা কয়, আল্লাহ ফজরের নামাজ না পড়া যতগুলা বেঈমান, যতগুলা নাফরমান বের হয়েছে, ওরে আমি আর হাঁটতে দেব না, অনুমতি দাও, যেখানে আছে ওখানেই ওরে আমি গিলে ফেলি। ও মালিক, এরে আমি আর কত কাল হাঁটতে দিব? আল্লাহু আকবার জোরে বল। জমিন কয় আমি তার পায়ের বুজার কত নিব? আমি জমিন তো তার পায়ে বুজার নিতে চাই না। আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুধু জমিন নয়, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর গুলো এইভাবে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকত, ওই সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক গুনার আয়োজন করে, গুনার আয়োজন করে, গুনাহ করে সাগরের পানিতে নাইমা অন্যায় করে। সাগরের পানিগুলো আল্লাহর কাছে আবদার দিয়ে কয়, মালিক অনুমতি দাও, আর কত নাফরমানি দেখব, আর কত নাফরমানি দেখব। না পাক বানায় ফেলাইছে জমিন। আমি সাগর কত উচ্ছৃঙ্খল, আমি এখন শান্ত, কিন্তু মুহূর্তেই অশান্ত হতে পারি। আমি মুহূর্তেই সব কিছু উলট পালট করে দিতে পারি। শুধু তোমার ইশারা চাই, আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও। আর সহ্য হয় না। আমি সাগর আর কত দেখবো নষ্টামি, আমি সাগর আর কত দেখবো নাফরমানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জানোনি এইভাবে জমিন আবদার করে, এইভাবে সাগর মহাসাগর আবদার করে। রব্বুল আলামিন বলে, আল্লাহ পাক জমিনকে থামায় দে, রে জমিন থাম, এই সাগর মহাসাগর থাম। আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপর আমি কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছেন,
আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার কুদরতি হাত দিয়া তোমাদেরকে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কদমে সেজদা দিবে। যেই কপাল আমার সেজদার জন্য বানানো হয়, এই কপাল ফেরেশতার হাতে হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লাহ পাক বলে রে জমিন শুন, যতদিন পর্যন্ত এই জমিনে চার দল থাকবে ততদিন আমি জমিন টিকায় রাখব। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ পাক বলেন শোনো, এক নাম্বার হলো জমিনের ভিতরে এখনো এমন কিছু আমার বিদ্যুৎ বান্দা বান্দি রয়েছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, চোখে ঠিক মতো দেখে না, না না গায়ে তার শক্তি কম, মাথা ঘোরায়, বের হলে হাঁটতে পারে না, রুকুতে গেলে বড় কষ্ট হয়, সাজদায় গেলে মাথা তুলতে কষ্ট হয়। আমার ওই বান্দা বান্দিগুলি কষ্ট করে করে যখন আমার কদমে সাজদা দেয়, তাদের সাজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ পাক বলেন এখনো জমিনের ভিতরে একদল যুবক রয়েছে, যেই যুবকগুলি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার কারণে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার কারণে, দাওয়াত ও তাবলীগের সাথে সম্পর্ক রাখার কারণে, হক্কানি বুজুর্গ পীর মাশায়েখদের দরবারে যাওয়া আসা করার কারণে, মাদ্রাসার ছাত্র উস্তাদদের সংবাদ আদান প্রদান করার কারণে, মাদ্রাসায় তার যাতায়াত থাকার কারণে, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে তার সম্পর্ক থাকার কারণে যুবকের মুখে আমার নবীর সুন্নত দাড়ি দেখা যায়। আল্লাহু আকবার জোরে। আল্লাহ বলেন আমি দেখতেছি যৌবন কালে তার মুখে দাড়ি, আমি যখন দেখি যৌবনে তার মাথায় টুপি, আমি যখন দাড়ি দেখি যৌবনে মসজিদের সামনের কাতারে, আমি যখন দেখি যৌবনে সে গানের আয়োজন করে না, করে তো করে আমার কোরআনের আয়োজন করে। আমি যখন দেখি না বন্ধুদের সাথে গানের আয়োজনে নাই, চুরির আড্ডাতে নাই, না জিনা বেবিচারে যায় না, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়, ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য আমি বলতেছি রে যুবক, এই দিলের ভিতরে আল্লাহর প্রেম তোমার ভিতরে ঢুকবে যদি আল্লাহ নামের পরিবেশ জমিনে থাকে। মাদ্রাসা আছে বিদায় যুবকগুলা এখনো যৌবনে আল্লাহরে কিছু কিছু যুবক ডরায়, আর এই ডরানোর উসিলায় আল্লাহ পাক আসমান জমিন এখনো জাগায় রাখছে, এখনো আল্লাহ পাক গজব থেকে বাঁচায় রাখছে। তাহলে মাদ্রাসা আছে বিদায় এখনো জমিন টিকে আছে, টিকে না।